আজকে আমরা এখানে 6531 জন এসে আজকে 8 দিন যাবত এখানে আমরা লাগাতার কর্মসূচি অবস্থান করতেছি। আমি প্রাথমিক অধিদপ্তরের প্রাইমারি সুপারিশ প্রাপ্ত 6531 জনের মধ্যে একজন। আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলা থেকে। আমরা আমাদের অধিকার আদায় করার জন্য এখানে এসেছি। কিন্তু প্রশাসন এমনকি আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল তারা কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা বৈষম্যহীন দেশে আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা আমাদের অধিকার চাই, রাষ্ট্রের কাছে এটা জবাব চাই। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, আমরা কি আন্দোলন করি নাই? আমরা কি এই দেশের নাগরিক নয়? আমরা কি রাষ্ট্রের কি নাগরিক নয়? আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা এটা জবাব চাই, রাষ্ট্রের কাছে জবাব চাই। রাষ্ট্র আমাদের যোগদান দিয়েছে, রাষ্ট্র আমাদের সুপারিশ করেছে। আমরা আমাদের অধিকার ফিরে যেতে চাই, আমরা বাড়ি যেতে চাই। আজকে আমরা 8 দিন যাবো এখানে, আমাদের একটা সংসার আছে। একটা বাচ্চা নিয়ে আসছে, আরেকটা বাচ্চা বাসায় রেখে আসছি, কিন্তু নিজের অধিকার আদায়ের জন্য। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, যেন তাড়াতাড়ি আমাদের যোগদান নিশ্চিত করে তারপরে আমরা এখান থেকে যাব, এর আগে নয়। আমরা সবাই জানি যে আমরা আজকে সুপারিশ করতে চাকরি হয়েছে, কিন্তু আমরা চাকরিতে যোগদান করতে পারতেছি না। সমাজের কাছে আমরা প্রতিপন্ন হচ্ছি, আমরা মুখে মুখে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। এই দায়ভার কে নিবে? আমরা এখান থেকে যোগদান না নিয়ে একজন আমরা এখান থেকে যাবো না। প্রয়োজন আমাদের লাশ যাবে বাড়িতে, তারপর আমরা এখান থেকে যাবো না। ডেইলি বিডি টকস, সকলের কথা বলে।